আলু, পেঁপে এবং মুরগি দিয়ে দারুণ মজার রান্না। এক্সট্রা ভাবে এই মুরগিগুলো আমি রেখেছিলাম যাতে শর্টকাট ভাবে কোনো কিছু করা যায়। তো আমি এই মুরগিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে ভাজবো ভালো করে ভেজে, তারপরে এগুলো তরকারির সাথে দিব। এরপরে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলো ভাজলে কি তরকারিটা একটু খেতে ভালো হয়, মজা লাগে আর কি। তাই জন্য আমি বেশিরভাগ সময় আলু ভেজে নেই। আলুগুলো তুলে কড়াই বসিয়ে দিলাম। এখন এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে তেলে লবণ দিয়ে দিলাম। লবণটা পেঁয়াজের সাথে দিলাম। দেওয়ার পরে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, গরম মশলা 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব মশলাটা কষা পর্যন্ত। এরপর আমি ভালো করে মশলাটা কষার পরে মুরগিগুলো দিয়ে দিছি যাতে মুরগিগুলোর ভিতরে ভালো করে মশলাটা ঢুকে। এরপরে পেঁপেটা আগে একটু সিদ্ধ করে নেব মুরগিগুলোর সাথে। পেঁপেটা সিদ্ধ হতে দেরি হয়, তো তাই জন্য আমি আগে পেঁপেটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়েছি। পেঁপেটা কিছুক্ষণ ভালো করে মুরগির সাথে কষিয়ে নিব যাতে পেঁপে থেকে একটা গন্ধ বের হয় না, ওই গন্ধটা যাতে না লাগে, তাই জন্য আমি আগে মুরগির সাথে পেঁপে দিয়েছি। এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে ঢাকা দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব। পানিটা একটু বেশি দিয়েছি যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়। একটু প্রায় তরকারিটা হয়ে এসেছে। তরকারিটা একদম টানিয়ে ফেলবো। এই যে আমার তরকারি হয়ে গেছে। মশলা দেখতে কত সুন্দর লাগতেছে, কিন্তু খেতে অনেক